শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নাম্বার 2 এবং পরস্পরা প্রাপ্তম এবং রাজস্বয়বিধ সকালে নেহ মহতা যোগে নষ্ট পরন্তপ। শব্দার্থ এবং এভাবে পরম্পরা ক্রমে প্রাপ্তম প্রাপ্ত ইমম এই বিজ্ঞান রাজস্বীয়রা বিদিত হয়েছিলেন সেই জ্ঞান কালের প্রভাবে ইহ এই জগতে মহতা সুদীর্ঘ যোগ পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ জ্ঞান সমন্বিত বিজ্ঞান নষ্ট বিনিষ্ট পরন্তপ হে শত্রু দমনকারী অর্জুন। অনুবাদ এভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজস্বীয়রা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে গীতা রাজস্বীদের জন্য বিশেষভাবে উদ্দিষ্ট হয়েছিল, কারণ প্রজা পালনের কাজে তারা যথার্থভাবে এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকারী করবেন। ভগবদ্গীতার অমৃতময় উপদেশ কখনোই অসুরদের জন্য নয়। তারা এই জ্ঞানকে গ্রহণ করতে অক্ষম এবং জনগণের সেবায় প্রয়োগ করতে অক্ষম। পক্ষান্তরে তারা নিজেদের খেয়াল খুশি মতো ভগবানের দেওয়া এই দিব্য জ্ঞানের কদর্থ করেন। এই সমস্ত মূঢ় দুরাচারীদের কদর্থ সমন্বিত মন্তব্য ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যাহত হয়, তখন গুরু শিষ্যের পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। 5000 বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে সেই গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য হারিয়ে গেছে। আজকের জগতেও আমরা দেখতে পাই গীতার অর্থ কিভাবে বিকৃত হয়ে গেছে। গীতার অনেক সংস্কার আছে, বিশেষ করে ইংরেজি ভাষায়, কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটাই গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয়। তথাকথিত সমস্ত পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণকথা নামে একটি ভালো ব্যবসা জাঁকিয়ে বসেছেন, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করেন না। এটি হচ্ছে আসরিক প্রবৃত্তি। অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি ভোগ করার ব্যাপারে অত্যন্ত তৎপর। পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবদ্গীতার যথার্থ একটি ব্যাখ্যা প্রচার করার বিশেষ প্রয়োজন আছে। তা উপলব্ধি করে এই সংস্কারটি প্রকাশিত হয়েছে। ভগবদ্গীতা মানুষের প্রতি ভগবানের আশীর্বাদ। মানব সমাজে এটি এক অমূল্য সম্পদ। এই গ্রন্থটিকে যথার্থভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবন্ধ মনে করলে কেবল সময়ের অপচয় করা হবে।